আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র শবে কদর। আমরা এই ভিডিওতে জেনে নিব পবিত্র শবে কদর রাতের দোয়া কি। 2. কোন সূরা এ রাতে বেশি পাঠ করবেন। 3. কি নামাজ এ রাতে পড়বেন। 4. কখন পর্যন্ত শবে কদরের ইবাদত করা যায়। 5. কি আমল করবেন। 6. মুনাজাতে কি চাইবেন। 7. মহিলারা অসুস্থ হলে, মাসিক মিন্স পিরিয়ড হলে, নামাজ পড়তে না পারলে তারা কি আমল করবে। দর্শক, এই ৭টি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরু থেকে জেনে নেই। আমরা প্রথমেই জেনে নিব পবিত্র শবে কদর রাতের দোয়া কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি পবিত্র শবে কদর আজকে, তাহলে আমি কি দোয়া পাঠ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এই দোয়াটি পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। দর্শক, সহি শুদ্ধ করে পাঠ করতে হবে ওস্তাদের মুখ থেকে শুনে শুনে। অনেক সময় বইয়েও ভুল দেওয়া থাকে। যেমন এখানে গফুর, ফায়ের পরে ওয়াও আছে, আপনারা গফুর টান দিয়ে বলবেন। এখন আমি আপনাদেরকে উচ্চারণটা পড়াইয়া দিব, আপনারা সবাই আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিম। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই ৩টা কথা অতিরিক্ত এখানে যোগ করা হয়েছে। যদি আপনি পাঠ না করেন অসুবিধা নেই। দর্শক, এর অর্থ হলো আপনি কি বলতেছেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে। অর্থটি দেখুন, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা ভালোবাসো, তুমি আমাকে মার্জনা করো, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি কয়বার পাঠ করবেন। এই দোয়াটি যখনই পাঠ করবেন ৩ বার পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন। আর যখন আপনি নফল সালাত পাঠ করবেন, নফল সালাতের পরে এই দোয়াটি ১১ বার অথবা ২১ বার অথবা ১০০ বার পাঠ করার চেষ্টা করবেন। এখন আমরা ২ নম্বরে জেনে নিব কোন সূরা এই রাত্রিতে আপনি পাঠ করবেন। এই রাত্রিতে গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদেরকে শিখিয়ে দিব। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রসঙ্গ হলো ৫০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আন আনাস ইবনে মালিকিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বারাআ আকুল্লা ইয়াউমিন মিআতি মাররাহ কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুব ৫০ সানা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, তার ৫০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু তার ঋণের বোঝা থাকলে তা ব্যতীত। আল্লাহু আকবার। তাহলে আমরা প্রতিদিন যদি এই সূরাটি পাঠ করতে নাও পারি, অন্ততপক্ষে এই গুরুত্বপূর্ণ দিনে, দোয়া কবুলের দিনে, বৎসরের শ্রেষ্ঠতম রাতে এই গুরুত্বপূর্ণ আমলটি করার চেষ্টা করব। ২০০ বার সূরাতুল ইখলাস পাঠ করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেহেতু এই রাতটি শবে কদর রাত, লাইলাতুল কদরের রাত, এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা স্বয়ং একটি দোয়াই অর্থাৎ একটি সূরা নাজিল করছেন। এই দোয়াটি, এই সূরাটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এটি দোয়া হিসেবেও এই রাত্রিতে পাঠ করতে পারবেন। যদি দোয়া হিসেবে পাঠ করেন, প্রতিটা হরফে হরফেই আপনার জন্য নেকি হবে এবং দোয়া কবুল হবে। দর্শক, এই সূরাটির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়েছেন লাইলাতুল কদরের রাতের ফজিলত কি বা এই রাতের মহত্ব কি। সুতরাং এই সূরাটি আমি আপনাদেরকে শুদ্ধ করে এখন পাঠ করে শোনাবো এবং এই সূরার অর্থটিও বলে দিব। অর্থটি বললেই আপনারা বুঝতে পারবেন এই রাতের মহত্ব, এই রাতের ফজিলত কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا
আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনে কারীম নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে নাজিল হন, প্রেরণ হন দুনিয়ার আকাশে, দুনিয়ার জমিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিহা বিইذনি রাব্বিহিম, মহান আল্লাহ পাকের অনুমতি নিয়ে। মিন কুল্লি আমর, যার ইশারায় সবকিছু হয়। সালাম, শান্তি শান্তি আমাদের উপরে, শান্তি সকলের উপরে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত, শবে কদরের রাত্র পর্যন্ত সবার উপরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করেন, সবার উপরে আল্লাহ পাক নিয়ামত ঢালতে থাকেন। সুবহানাল্লাহ। দর্শক এখন আমরা ৩ নম্বরে জেনে নিব এই রাত্রিতে আপনি কি নামাজ পড়বেন, কি নামাজ পড়া যায় বা কি নামাজ পড়লে কি হবে, আমাদের অবশ্যই জেনে শুনে আমরা আমলগুলো করব। দর্শক আমরা যে বইগুলো থেকে কোরআন হাদিসের মাধ্যমে বলি, এই বই থেকে দেখুন শবে কদর, নফল নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। যে কোনো নফল নামাজ পড়তে পারবেন, যে কোনো তেলাওয়াত, যে কোনো জিকির। এরপরে কত রাকাত নফল নামাজ বা কি সূরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট নেই। এর থেকে বোঝা গেল আপনি কি নামাজ পড়বেন এটা নির্দিষ্ট নেই, যে কোনো নামাজ। এখন কথা হলো হুজুর যে কোনো নামাজ কি নামাজ পড়বো, আমি তো সাধারণ ব্যক্তি, আমি তো জানি না। তাহলে আপনাদের জানানোর জন্যই আমি আবার আপনাদেরকে সুন্দর একটি পদ্ধতিতে এখন দেখাচ্ছি কি নামাজ পড়বেন এবং কি নিয়তে পাঠ করবেন। এমন কিছু নফল সালাত আছে যে নফল সালাতগুলো আপনি এই রাত্রিতে পাঠ করতে পারেন। যেমন মনের আশা পূরণ হওয়ার নামাজ, এটি একটি নফল নামাজ। এই রাত্রিতে আপনি এই নামাজটি আদায় করতে পারেন। নিয়ত করবেন কিভাবে? আমি মনের আশা পূরণ হওয়ার নামাজ পড়িতেছি, শুরুতে আমি যোগ করবেন, শেষে পড়িতেছি যোগ করবেন। আর যদি আরবিতে করতে পারেন তাহলে আমি আরবিতেও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাত, যেহেতু এটি মনের আশা, সলাতুল হাজাত নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর গুনাহ মাফের জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। আর নামাজগুলো হবে ফজরের 2 রাকাত সুন্নত যেভাবে পড়েন ওই নিয়মেই, রুকু, সেজদা, বৈঠক সবকিছু একই নিয়ম, ওইগুলাতে কোনো আপনার পরিবর্তন নাই, শুধু নিয়তে পার্থক্য। এরপরে আপনি গুনাহ মাফের জন্য তওবার নামাজ পড়বেন। কিভাবে নিয়ত করবেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাওবা নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলায় করলে শুরুতে আমি যোগ করেন, আমি গুনাহ মাফের জন্য তওবার নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর খুশির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, বিপদ থেকে মুক্তির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, রোগ মাফ হওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে শুকরানা 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, শত্রুর হাত থেকে বাঁচার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। অতঃপর শেষ রাত্রিতে আপনি বলবেন, আমি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এইভাবে আপনি নফল নামাজের নিয়তগুলো করে নামাজ বা সালাত আদায় করতে পারবেন। তবে তাহাজ্জুদ নামাজটি যেহেতু কেউই ছেড়ে দেন না, এজন্য আমি তাহাজ্জুদের নিয়তটি আরবিতে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুন্নত বলবেন যদি আপনি প্রতিনিয়ত পড়েন, আর যদি মাঝে মধ্যে পড়েন তাহলে বলবেন নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপর সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে নবীজি তার চাচা আব্দুল্লাহ ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে চাচা আপনি প্রতিদিন নামাজ পড়বেন, না পারলে সপ্তাহে একদিন, তাও না পারলে মাসে একদিন, তাও না পারলে বছরে একদিন, তাও না পারলে সারা জীবনে একদিন হলেও পড়বেন। এজন্য এই নামাজ পড়লে আপনার জীবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, নতুন পুরাতন এবং গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যদি সলাতুত তাসবিহ নামাজটি আদায় করতে চান, ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন, অথবা সলাতুত তাসবিহ নামাজ আমল টিভি, আমার চ্যানেলের নাম আমল টিভি লিখে সার্চ দিলে আপনি সলাতুত তাসবিহ নামাজটি পেয়ে যাবেন। সেখানে বিস্তারিত তাসবিহ কতবার পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ম কানুন সহ সবকিছু বলে দেওয়া আছে। এই ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি ওই নামাজের নিয়মটি দেইনি। সুতরাং যারা পারেন তো পারেন আলহামদুলিল্লাহ, যারা না পারেন তারা ওই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ শিখে নিবেন। দর্শক এখন আমরা জেনে নিব এই নামাজ কখন পর্যন্ত পড়া যায়। পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তারপর বলেছেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অর্থাৎ শবে সাদেক শেষ, এরপরে ফজর আজান হয়, এর আগ পর্যন্ত আপনি আমল করতে পারবেন। ফজর আজান দিলে লাইলাতুল কদরের মেয়াদ শেষ, এরপর আপনি ইবাদত করলেও লাইলাতুল কদরের মর্যাদার ইবাদত পাবেন না। দর্শক, আমরা ৫ নম্বরে জেনে নিব এই রাত্রিতে আপনি কি, কি আমল করবেন। অর্থাৎ কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলো কবুল করবে। দর্শক, যেহেতু আপনি নফল সালাত নামাজ পড়বেন, নফল নামাজের সালাম ফিরেই একবার পাঠ করবেন আল্লাহু আকবার। পাঠ করার পরে অর্থাৎ যেকোনো নামাজই পড়বেন নফল নামাজ, নফল নামাজের পরেই কি, কি আমলগুলো করবেন ওই আমলগুলোই সর্বপ্রথম আল্লাহু আকবার। তারপর আস্তাগফিরুল্লাহ ৩ বার বলবেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, একবার এই দোয়াটি পাঠ করবেন। যদি মুখস্থ না থাকে আমার খাতা দেখে, দেখে আপনি দোয়াটি জায়নামাজে বসে মোবাইল হাতে নিয়ে এই দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি তো আপনারা পারেন, যেটা আল্লাহর দোয়া, কোরআন কারিমের শ্রেষ্ঠতম আয়াত। দর্শক, যদি আয়াতুল কুরসি পারেন তো পড়বেন, না পারলে সূরাতুল ইখলাস ৩ বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কেন এই সূরা কুল হুয়াল্লাহ পড়বেন? এই দেখেন সূরাতুল কুল হুয়াল্লাহ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে ডান কাত হয়ে ১০০ বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে বলবে, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এই সূরাটির গুরুত্ব মহত্ব অনেক বেশি। সুতরাং এই সূরাটি যদি আপনি আমলে নিতে চান তাহলে আস্তে, আস্তে আমলে নিতে হবে। প্রতি নামাজের আগে পরে ৩ বার, ৩ বার করে পড়তে, পড়তে যখন একটি অভ্যস্ত হয়ে যাবেন তখন বেশি পরিমাণে পাঠ করতে পারবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পাঠ করবেন। প্রতি ২ রাকাত নফল নামাজের পরপর ১০০ বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে পাঠ করবেন? এই দোয়াটি আপনি একটি এই হাতে তাসবিহ নিয়ে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি আরেকটা পাল্লায় দেওয়া হয় তাহলে এর সমপরিমাণ হবে না, তার চাইতে বেশি পরিমাণে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ ১০০ বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পাঠ করবেন এজন্য কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে একবার, আল্লাহ পাকের ১০ টা রহমত তার উপরে সঙ্গে, সঙ্গে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। আর ১০ টা গুনাহ মাফ হয়ে যায়। ১০ টা নেকি তার আমলনামায় সঙ্গে, সঙ্গে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি দুরূদে ইব্রাহিম পড়েন তাহলে তো আরো ফজিলত আপনার, আরো বেশি সওয়াব। দুরূদে ইব্রাহিম হলো এই যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফ আর আয়াতুল কুরসি ২ টা আমল কিন্তু রাত্রে ছাড়বেন না। অনেকে আছেন আয়াতুল কুরসিও পারেন না। তাহলে আয়াতুল কুরসি আবার আপনি আলাদাভাবে কোথায় পাবেন? আমি এই জায়গায় শুদ্ধ করে শুনিয়ে দেই, আপনারা যাতে শুদ্ধ করে শুনে পড়ে নিতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আযীম। অতঃপর ইস্তিগফার যেটা পারেন ১০০ বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যেটি বলছি এই ইস্তিগফারটি আপনারা পাঠ করবেন অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী অর্থাৎ আপনি যেটা পারেন সেটাই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক এরপরে আমরা জেনে নিব যে কিছুই জানে না, কোনো দোয়া দুরূদ কিছুই পারে না বা কিছুই জানে না, সে কি পড়বে? সে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার। যেকোনো ইবাদত আপনি করতে পারবেন, তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য যে ব্যক্তি কিছু পারেন না সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারবেন। দর্শক এই পর্যায়ে আমরা জেনে নিব মুনাজাতে আপনি কি চাইবেন, মুনাজাত আল্লাহর দরবারে আপনি কিভাবে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। মুনাজাতটি আমি আপনাদেরকে এখন বাংলায় দেখিয়ে দিব যাতে করে আপনারা সুন্দরভাবে বাংলায় মুনাজাতটি দিতে পারেন। দর্শক এখানে দেখুন আমি সর্বপ্রথম থেকে একেবারে সুন্দরভাবে দিয়েছি। তো প্রথমে আপনি এই দোয়া পাঠ করে মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم। এতটুকু শেষ। এরপর বলবেন ইয়া আল্লাহ আমার সমস্ত আমলের সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বকশিশ করলাম। আমার মা বাবা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের রুহে পৌঁছে দাও। রব্বে কারীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমার জীবন ও যৌবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আয় রব্বে কারীম মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে, জাদুকারীর জাদু থেকে, শত্রুর হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি রাখো। আয় আল্লাহ আমার মনের সকল নেক আশা পূরণ করো। আমার মনে আশা আমি যাতে মক্কা মদিনা যাইতে পারি তুমি কবুল ও মঞ্জুর করো। আমার মনে বড় আশা আমার সন্তানকে বড় আলেম হাফেজ বানাইতে পারি কবুল করো। আমার মনে আশা আমার ছেলেকে বিদেশে পাঠাইতে পারি তুমি কবুল করো। আমার মনে আশা আমি সুন্দর একটি মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারি সেই তৌফিক দান করো। এইভাবে আপনার যত মনের আশা আছে এক এক করে আপনার মনের আশাগুলো আল্লাহর দরবারে বলবেন। এরপরে বলবেন আয় আল্লাহ হালাল ভাবে কামাই করার এবং হালাল খাবারের ব্যবস্থা করে দাও। আয় রব্বে কারীম আমার আব্বা আম্মাকে খুশি রেখে চলতে পারি তৌফিক তুমি দান করো। আল্লাহ আমার হাত ও জবানের অনিষ্ট থেকে সকল মানুষকে বিরত রাখো। আমার হাত দ্বারা যেন কোনো মানুষকে কষ্ট না দেই, কোনো মানুষের হক না মেরে ফেলি সেই তৌফিক দান করো। আমার জান মাল ঈমান ইজ্জতকে হেফাজত করো। আমার ধন সম্পদ চোর ডাকাত বদমাশের হাত থেকে হেফাজত করো। আমার ঈমান ভণ্ড মানুষদের ভণ্ড আলেমদের হাত থেকে হেফাজত করো। আমার ইজ্জতকে বেগানা নারীদের হাত থেকে হেফাজত করো। আমার মৃত্যুটা মদিনা শহরে শহীদ মৃত্যু নসিব করো। আল্লাহ আমি যাতে জান্নাতুল বাকিতে সইতে পারি সেই তৌফিক দান করো। আয় রব্বে কারীম আমি যতগুলো দোয়া করলাম সবগুলো কবুল করে নাও। এরপরে মুনাজাত শেষ করবেন এই দোয়া পাঠ করে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করবেন মুখে হাত মুছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সর্বশেষ জেনে নেব মহিলারা মাসিক মিন্স পিরিয়ড হলে তারা কি আমল করবে। এই রাত্রিতে মহিলারা
নামাজ পড়া ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া সব আমল করতে পারবে। মহিলারা লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বে। মহিলারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করবে। মহিলারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ তাসবিহ পাঠ করবে। মহিলারা অবশ্যই আল্লাহ, আল্লাহ জিকির করতে পারবে। মহিলারা বসে, বসে আমি যে মুনাজাত দেখাইলাম এই মুনাজাত দিতে পারবে। মহিলারা বসে, বসে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবে কদর রাত্রিতে সবকিছু চাইতে পারবে। মহিলারা অবশ্যই আয়াতুল কুরসি দোয়া হিসেবে পাঠ করতে পারবে। মহিলারা অবশ্যই যেকোনো দোয়া পাঠ করতে পারবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়া বারবার মহিলারা পাঠ করতে পারবে। দোয়া হিসেবে যেকোনো দোয়া পাঠ করতে পারবে, যদিও সেটা কোরআন কারীমের আয়াত হয়। দোয়া হিসেবে আরো কিছু দোয়া পাঠ করতে পারবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের মালিক খোদা, দিলকে ঘুরানো ফেরানো তোমারই কাজ। আমার দিলকে মজবুত ও দৃঢ় রাখো। আমি যাতে ধৈর্য ধরে থাকতে পারি, আমি যাতে সুপথে থাকতে পারি, আমি যাতে বেশি, বেশি ইবাদত করতে পারি, আমি যাতে হকের পথে থাকতে পারি। এই দোয়া মহিলারা বেশি, বেশি পাঠ করতে পারবে। এরপরে আরো গুরুত্বপূর্ণ দোয়া আছে আল্লাহুম্মা হফাজনি বিল ইসলাম কাইমান। এই দোয়াটিও মহিলারা বেশি, বেশি পাঠ করতে পারবে। এরপর মহিলারা আরো একটি দোয়া পাঠ করতে পারে, যেটি ছোট দোয়া, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আমার জিকির, আমার শুকরিয়া, আমার হাসান এবং আমার ইবাদত সবকিছু তুমি সুন্দর করে দাও। মহিলারা এই দোয়াটিও বেশি, বেশি করে পাঠ করতে পারবে। মহিলারা সব আমলই করতে পারবে শুধুমাত্র কোরআন কারীম তেলাওয়াত ছাড়া, আর শুধুমাত্র নামাজ পাঠ করা ছাড়া। আর গর্ভবতী মহিলারা তো সব আমলই করতে পারবে। গর্ভে সন্তান নিয়ে আপনি যদি এই আমলগুলো করেন, অবশ্যই আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। সব আমলই করতে পারলেন, এই সবে কদর রাত্রিতে দান সৎকার আমলটি আপনারা ইনশাআল্লাহ ছেড়ে দিবেন না। দর্শক, এজন্য আমরা আমাদের যে মাদ্রাসাটি নির্মাণ করেছি, এই মাদ্রাসায় যদি আপনারা কেউ মৃত বাবা-মার জন্য তো দোয়া করবেন এই রাত্রিতে। মৃত মা-বাবার নামে যদি আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে সদকায়ে জারিয়া তুলনা করে সদকায়ে জারিয়ামূলক আপনি দান করতে চান, তাহলে ইনশাআল্লাহ এই নাম্বারে আমাদের দান করে সাহায্য করবেন আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে 01878415560। আপনার মৃত মা, আপনার মৃত বাবা, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের মাদ্রাসার জমি ক্রয় করব। এই জমি, এই মাদ্রাসা যতদিন দায়েম ও কায়েম থাকবে ততদিন আপনার বাবা-মার কবরে পৌঁছাবে। আজকের এই পবিত্র রাতে বাবা-মা যাতে চিরতরে মুক্তি পেয়ে যায় আল্লাহর কাছে, সেই নিয়ত করে আপনি এই বিকাশ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনি ইনশাআল্লাহ শরীক হন, আশা করি আল্লাহ পাক আপনার আব্বা-আম্মাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।